করে দেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সকলে ভালো আছি। তো খুব একটা বেশি কথা না বলে আমরা আমাদের আজকের ক্লাস টপিকে চলে যাব। আমাদের আজকের ক্লাসের যে মূল একটা টপিক আছে আসলে, সেই টপিকটা হচ্ছে যে আমরা যদি একটু চিন্তা করি, ফেসবুক বিজ্ঞাপন বা ফেসবুক অ্যাডস, এটা নিয়ে কিন্তু আমরা প্রায় আমাদের দেখতে দেখতে আমরা মানে দেখতে যাই সবগুলো বিজ্ঞাপন আমরা করে ফেলেছি। সবগুলো বিজ্ঞাপন আমরা প্র্যাকটিস বা সবগুলো বিজ্ঞাপন আমরা কিভাবে দিতে হয় সেটা আমরা জানি। যেমন হচ্ছে প্রথমত রয়েছে হচ্ছে সেলস, তারপরে আছে আমাদের অ্যাপ প্রমোশন, তারপরে আছে লিডস, তারপরে আছে হচ্ছে এঙ্গেজমেন্ট, ট্রাফিক, অ্যাওয়ারনেস। তো আমি যদি স্ক্রিনটা শেয়ার করে অ্যাড ম্যানেজারে যাই তাহলে কিন্তু আমাদের আরেকটু সুবিধা হবে। যদি আমি আজকে একটু ডেস্কটপ দিয়ে অ্যাড ম্যানেজারে যাচ্ছি, আমাদের আজকে আমি অ্যাড ম্যানেজারে চলে এসেছি। আচ্ছা, স্ক্রিনের মধ্যে একটু কষ্ট করে কেউ আহ টাকাটাকি করিয়েন না, বুঝে নেন না। যদি করেন সেক্ষেত্রে আপনাদের দেখতে একটু অসুবিধা হবে। আমরা অ্যাড ম্যানেজারে চলে আসলাম। যদিও আমি আজকে ডেস্কটপ মোডে এসেছি, এখন আমি 2 মিনিট একটু ডেস্কটপ দিয়ে দেখাবো, তারপরে মোবাইল দিয়ে, তাহলে আমাদের সুবিধা হবে দেখতে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, দেখেন দেখেন আমাদের টোটাল 5টা বিজ্ঞাপন আমরা দিতে পারি ফেসবুক। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। আমরা এই সবগুলো দিয়ে দিয়েছি, তাই না? তো আজকের ক্লাসটা আসলে খুবই ছোট, বা আজকের ক্লাসটা খুবই দেখা যায় সিম্পল, মানে খুব একটা বেশি হার্ড না। কিন্তু আজকের ক্লাসটা একটু হলেও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই কথাটা কেন বলছি, কারণ হচ্ছে এখন আমরা জানি যে কিভাবে সবগুলো বিজ্ঞাপন দিতে হয়, কিন্তু দেখা যায় আমাদের মধ্যে 50% মানুষ বা 50% মানুষ হয় কি, আমরা কি হচ্ছে দেখা যায় ফেসবুকে এখন যে বিজ্ঞাপন দিব, কিন্তু কিসের উপর বিজ্ঞাপন দিলে কেমন হয়, আমাদের বিজ্ঞাপনটা কি অনুযায়ী রান করা দরকার, আমরা কি হচ্ছে অ্যাওয়ারনেস রান করবো নাকি এঙ্গেজমেন্ট রান করবো নাকি সেলস ক্যাম্পেইন বিজ্ঞাপন দিব, আসলে কোন বিজ্ঞাপনটা দিব, এটা আমরা সকলেই দেখা যায় হলেও মানে একটা আমাদের মধ্যে কনফিউশন চলে আসে যে কোনটা দিব না দিব বা কি করবো। তো আজকে মূলত গুরুত্বপূর্ণ কেন, কারণ হচ্ছে এই যে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে বা একটা সমস্যা আছে, এই ডিটেলস গুলো বা এগুলো নিয়ে আজকে আমরা বা আজকে আমাদের এটাকে দূর করবো আমরা। যে আমরা কোন বিজ্ঞাপনটা দিব, কিসের জন্য বা কি কি করবো সেটা তো বলা হয়েছে যদিও, কিন্তু তবুও একটা গাইডলাইন যেটা আছে বা একটা দরকার যে মূল যে কথা আছে সেটা আমরা আজকে আসলে জানবো। এবং তার সাথে আরেকটা জিনিস দেখবো নতুন, যেটা খুবই ছোট্ট একটা 5-10 মিনিটের, কিন্তু সেটাও খুবই ইম্পর্টেন্ট হবে। তো আমরা যে 5টা বিজ্ঞাপন আসলে দিয়েছি, তো এখন এগুলোর কাজটা কি, প্রথমত আমরা এটা যদি একটু আবারও জানি। যেমন অ্যাওয়ারনেস এর কাজ হচ্ছে যে যদি কোনো আপনি চান যে আপনার কোনো একটা ব্যবসাকে বাড়ানো, মানে আপনার একটা ব্যবসাকে মানুষের কাছে তুলে ধরবেন। যেমন ধরেন হচ্ছে একটা নতুন কোম্পানি আসলো বা একটা নতুন কোম্পানি আপনি দিচ্ছেন, আপনি চাচ্ছেন কি আপনার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির নামটা যেন মানুষ সবাই জানে, বা আপনার এই কোম্পানিটার যে নাম আছে বা আপনার এই কোম্পানিটা যেখানে আছে এটা যেন সবাই জানে। তখন আমরা দেখা যায় এই অ্যাওয়ারনেস বিজ্ঞাপনটা আমরা আসলে দিই। এটার মূল কাজ কি বা এটার কাজ হয়টা কি আসলে, এরা করে কি, এরা হচ্ছে একটা বিজ্ঞাপন বা সেই কোম্পানিটাকে, যে কোম্পানিটাকে আমরা বিজ্ঞাপন দিব, যে কোম্পানি সেই কোম্পানিটাকে তারা কি করবে, বারবার একটা মানুষের কাছে 2 থেকে 3বার মানে just দেখাবে। যার ফলে হবে কি, সেই নামটা কিন্তু তাদের মনে থাকবে বা মুখস্থ হয়ে যাবে। বিষয়টা ঠিক এরকম। যেমন সকালে একবার দেখাবে, হ্যাঁ বিকালে একবার দেখাবে,
আবার রাতে একবার দেখাবে। যার ফলে হবে কি, যখন একটা মানুষ বারবার একটা কোম্পানির বিজ্ঞাপন দেখবে তখন কিন্তু সে বলবে কি যে না, এই কোম্পানিটা তো ভালোই, তো এই কোম্পানি একটা নতুন কোম্পানি দেখি বারবার আসতেছে, তখন সেই কোম্পানিটাকে সে দেখবে, সেই কোম্পানিটাকে রিসার্চ করবে এবং সেই কোম্পানির নামটা তার মনে থাকে। তো অ্যাওয়ারনেস বিজ্ঞাপনের মূল কাজ হচ্ছে আসলে এটা, যেটা দ্বারা সে হচ্ছে কি করতে পারে, সে একটা হিউম্যান মানুষের কাছে মানে বারবার যে কি করে সে হচ্ছে আসলে মানুষের কাছে তার নামটা মনে করায়। আচ্ছা, এরপর আছে কি আমাদের দেখেন ট্রাফিক আসলে, হ্যাঁ। তো ট্রাফিকটার আসলে কাজ কি, বা ট্রাফিক বিজ্ঞাপনের আসলে কাজ কি হয় আসলে, এটা দ্বারা হয় কি, এটা দ্বারা হচ্ছে আমাদের দেখা যায় যদি আপনি আপনার হচ্ছে ক্লায়েন্ট মানে আপনার যে হচ্ছে বায়ার আছে, উনি বললো যে তুমি হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে যেন ভিউজ বা সেই ওয়েবসাইটের মধ্যে যেন মানুষজন ক্লিক করে, ঠিক আছে, সেই ওয়েবসাইটের মধ্যে যেন মানুষজন ক্লিক করে, অথবা একটা আপনাকে ক্লায়েন্ট বললো যে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে যেন মানুষজন ভিজিট করে, হ্যাঁ? এরকম একটা বিজ্ঞাপন আসলে দিতে, তখন আপনি কি করতে পারেন, এই যে ট্রাফিক বিজ্ঞাপনটি রয়েছে এটি দিতে পারেন, ঠিক আছে, বা এটা আমরা দিতে পারি। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে কি দেখেন, আমাদের আছে হচ্ছে ইংগেজমেন্ট, হ্যাঁ। তো এই যে ইংগেজমেন্টটা রয়েছে আসলে এইটার কাজ কি আসলে, হ্যাঁ। তো এটার মূল কাজ যেটা হচ্ছে, এটা দ্বারা আপনি যদি চান সেক্ষেত্রে মানুষজনকে আপনার এঙ্গেজমেন্ট বলতে দেখা যায় মানুষজনকে আপনার সাথে যুক্ত করা, হ্যাঁ। দেখা যায় হচ্ছে মানে আমরা যে ক্ষেত্রে এটা সব থেকে বেশি ব্যবহার করি আসলে, দেখা যায় মনে করেন যে আমার আমার ফেসবুক পেজে যদি লাইক দরকার হয়, হ্যাঁ, বা ক্লায়েন্টের ফেসবুক পেজে রিয়েল লাইক আর কি, হ্যাঁ, মানে একবারে যেটা ফেসবুক বিজ্ঞাপন থেকে আসে, যদি এটা একটু খরচ বেশি হয়, যদি দরকার হয় বা যদি আনতে চাই, তো তখন কিন্তু আমরা কি করতে পারি, এই এঙ্গেজমেন্ট অপশনটাকে আমরা দিতে পারি, বা এঙ্গেজমেন্ট অপশনটাকে আসলে দেই। যার ফলে হয় কি, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করে বা এঙ্গেজমেন্ট বিজ্ঞাপন সিলেক্ট সিলেক্ট করে আমরা পরবর্তীতে সেখানে পেজ লাইকটা দিয়ে দিই। যার ফলে হয় কি, আমাদের ফেসবুক পেজে লাইক আসে এবং ওই হিসাবে আমরা টার্গেটিং করে দিই যেন আমাদের পেজে মানুষজন কারা লাইক করবে। তো যার ফলে হয় কি দেখেন, যার ফলে হচ্ছে আমাদের ফেসবুক পেজে লাইক ফলোয়ার আনার জন্য এই বিজ্ঞাপনটা করা হয়। তারপরে দেখা যায় আমাদের যদি মেসেজ দরকার হয়, মানে আমি চাচ্ছি যে আমার হচ্ছে একটা প্রোডাক্ট সেল করতে, তখন কিন্তু আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাও কিন্তু করতে পারি আর কি, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, আবার অনেক সময় দরকার আমাদের ভিডিও ভিউস এর দরকার, তখন আমরা দেখা যায় এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করতে পারি। এরপরে আছে লিডস, হ্যাঁ। মানে হচ্ছে আগ্রহী ক্রেতা, আমরা সকলে জানি লিডস বিজ্ঞাপনের ফুল মানে হচ্ছে আমাদের আগ্রহী ক্রেতা, মানে যারা আগ্রহ আমাদের দিকে, আগ্রহী ক্রেতা। এখন কথা হচ্ছে যে আগ্রহী ক্রেতা, তো এটার আসলে কাজটা কি, বা লিডস বিজ্ঞাপন দ্বারা আসলে মূলত কি করা হয়, এটা দ্বারা হয় কি, মানে যারা এটা মূল কাজ হচ্ছে, বা এটা যারা হচ্ছে যদি আপনার ক্লায়েন্ট বা আপনার হচ্ছে ক্লায়েন্ট যদি বলে যে আমার যে বিজনেস আছে বা আমার যে পণ্যটি আছে আসলে, তো আমার তো পণ্য না, আমার মনে সে মনে করলাম যে সেটা হচ্ছে অনেক দেখবেন ট্রাভেল এজেন্সি আছে, আবার স্টুডেন্ট ভিসা এজেন্সি আছে, মানে যারা হচ্ছে কি করে স্টুডেন্ট ভিসা মানে প্রসেসিং কমপ্লিট করে বা স্টুডেন্ট ভিসা সার্ভিস গুলো দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হয় কি দেখা যায় তাদের দরকার কি হয়, যে যারা আসলে আপনার মানে যারা হচ্ছে আপনার আসলে স্টুডেন্ট ভিসার উপর আসলে আগ্রহী, হ্যাঁ। তো তাদেরকে হচ্ছে দেখা যায় ফর্ম ফিল আপ করতে বলে, হ্যাঁ। তো ফর্ম ফিল আপ যখন করে দিবে তাদেরকে, তখন তাদের না তাদের অ্যাড্রেস পাই গেলো, নাম্বার পাই গেলো, দেখা যায় তখন কি করতে পারে, তারা হচ্ছে তাদেরকে ফোন করে আসলে তাদের থেকে মানে তাদেরকে কনভিন্স করতে পারে। তো দেখা যায় অনেক ট্রাভেল এজেন্সি আছে, দুঃখিত, আপনার হচ্ছে স্টুডেন্ট ভিসার এজেন্সি আছে, তারা চায় কি, তারা হচ্ছে মানুষজন আমাদের ফর্ম ফিল আপ করবে, এবং ফর্ম ফিল আপ করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে
সেখান থেকে তাদেরকে খুঁজে বের করবো। তো ফর্ম ফিল আপ যদি বলে বা ফর্ম তৈরি করে ফর্ম বিজ্ঞাপন দেওয়ার মানে ফর্ম তৈরি করে বিজ্ঞাপন দিতে বলে, তখন কিন্তু আমরা এই যে ইনস্ট্যান্ট ফর্ম অপশনটি রয়েছে আসলে এটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আবার এটাকে ব্যবহার করতে পারি যদি আপনার মানে এটা যদি আমার বেস্ট প্র্যাকটিসের মধ্যে বলতে পারেন বা আমার প্র্যাকটিস করার বা ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে বলতে পারেন যে যদি দেখা যায় আপনার কাস্টমার আপনাকে বলে যে না তার হচ্ছে কল দরকার, মানে বিজ্ঞাপনটা দেখার পরে আসলে মানুষজন তাকে কল করবে, তো তখন আপনি কি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই যে লিডস দিয়ে কলটা দিতে পারেন, মানে কল বিজ্ঞাপনটার জন্য এই লিডস অবজেক্টটা সিলেক্ট করতে পারেন। তারপর তো জানেন অ্যাপ প্রমোশন আছে। অ্যাপ প্রমোশন যদি বিজ্ঞাপনটা যদি আপনারা দিতে চান, সেক্ষেত্রে একটা সমস্যা কি জানেন, অ্যাপ প্রমোশন দিতে গেলে কিন্তু আমাদেরকে প্রথমত আসলে অ্যাপটাকে আমাদের বিজনেস ম্যানেজারে যুক্ত করতে হবে। এইটা কাজ হচ্ছে আমাদের না, যুক্ত করার জন্য হচ্ছে কাজ হচ্ছে আপনার আসলে ডেভেলপারের, যে হচ্ছে এই অ্যাপটাকে আসলে তৈরি করেছে। তো এটা কাজ আসলে আমাদের যেহেতু না, তো আমরা হচ্ছে এটা যখন আপনার আসলে ক্লায়েন্ট বা আপনার বায়ার আপনাকে করতে বলবে, তখন আপনার কি করবেন, আপনি হচ্ছে দেখা যায় ক্লায়েন্ট আপনাকে সেট মানে দিয়ে দিবে বা ক্লায়েন্ট আপনাকে এটা ঠিক করে দিবে, তখন আপনি খুব সুন্দরভাবে সহজেই করতে পারবেন। এখন আমরা আসি হচ্ছে আসলে সেলস, হ্যাঁ। তো এটা হচ্ছে আসলে সব থেকে ব্যবহার করা সব থেকে বেশি যেটা আসলে সেলস ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য কি জানেন, এটা আমরা অনেকেই কিন্তু জানি না আসলে, হ্যাঁ। সেটা হচ্ছে একটা মজার জিনিস দেখায়, সেটা হচ্ছে আমাদের মানে ল্যান্ডিং পেজের মাধ্যমে বা ল্যান্ডিং পেজের দ্বারা যুক্ত করে আমাদের হচ্ছে এটাকে তৈরি করা। তো এই প্রসেসটা আমি একটু আপনাদেরকে বিষয়টা যদি খুলে বলি, কারণ এটা অনেক মানে এই প্রসেসটা বলতে বোঝাতে গেলে যদি আমি একটু দেখাই তাহলে কিন্তু সব থেকে ভালো বুঝতে পারবেন। এটার মূল দরকার হচ্ছে বা এই সেলস বিজ্ঞাপনটা মূল যেখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে আপনাকে, তো আমরা যদি আর একটু প্রথম থেকে শুরু করে বোঝাতে চাই, মনে করেন যে আমি একটা ব্যবসা শুরু করেছি আসলে, হ্যাঁ। তো সেই ব্যবসাটা আমি মনে করছি যে আমার আচারের ব্যবসা। তো সেটা আচারের যে একটা পেজ, মানে সেটা আচার আমি কি করব, অনেকে আমাকে অর্ডার করবে, আমি হচ্ছে তাদেরকে পাঠাবো। এখন কথা হচ্ছে যে আচারের যদি পাঠান, তো তখন প্রবলেম কি হবে বা আচার পাঠাতে গেলে দেখা যায় ঝামেলা কি হবে। প্রথমত আপনাকে ফেসবুকে বিজ্ঞাপন দিতে হইলো, দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি প্রথমত আপনার যে আসলে কাস্টমার মানে হচ্ছে আপনার যে কাস্টমার আছে বা আপনাকে অনেকে মেসেজ করবে, দেখা যায় 100 জন মেসেজ করলো আপনাকে, তখন তাদের সাথে আপনি কোথাও বলবেন, হ্যাঁ। দেখা যায় তাদের মধ্যে আপনার রিপ্লাই করলো 80 জন, 80 জনের সাথে কথা বলবেন। কথা বলার পরে তারা তারা হচ্ছে বলবে কি যে 80 জনের সাথে আর কি রিপ্লাই করবে, তারা হয়তো বা একটা রিপ্লাই করলো করে চুপ হয়ে গেল আর কথা বললো না। 80 জনের মধ্যে দেখা যায় আপনার হচ্ছে 20 জন এরকম করবে, থাকলো বা 30 জন করবে, তো থাকলো 50 জন, হ্যাঁ। 50 জন আপনার সাথে কথা বলছে বা আপনার সাথে রিপ্লাই করছে। এখন দেখবেন তার মধ্যে আপনার আচারটা আসলে নিবে মাত্র 10 জন। এখন দেখেন আপনি তো আপনি কথা বললেন কয়জনের সাথে, সম্পূর্ণ 50 জনের সাথে। এখন সমস্যাটা হয় কি, আমাদের সমস্যা হচ্ছে যে আমরা করি কি, এখন আমরা হচ্ছে ঠিক এইরকম কাজটা করি বা এই যে দেখেন আপনার একটা কষ্ট হইলো যে কথা বলতে হইলো, এটা কি আপনার একটা কষ্ট না? আপনি এই যে এতজন 40-60 জন মানুষের সাথে কথা বললেন, তো দুঃখিত আপনি হচ্ছে দেখা যায় 90 জন 100 জন মানুষের সাথে কথা বললেন, তার মধ্যে মাত্র 10 জন আপনার পণ্যটাকে ক্রয় করলো আর বাকি 90 জন আপনার পণ্যটাকে ক্রয় করলো না। আপনি 90 জনের সাথে জাস্ট অযথাই কথা বলেন। এটার কাজ হিসেবে ফেসবুক থেকে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি চাইলে ল্যান্ডিং পেজের মাঝখানে বা ল্যান্ডিং পেজের মধ্যে, হ্যাঁ, ল্যান্ডিং পেজ বলতে যদি একটু বোঝানোর জন্য একটা ডেমো দেখাই।
মনে করেন যে ল্যান্ডিং পেজের মধ্যে আমি একটা ল্যান্ডিং পেজ আপনাদেরকে দেখাচ্ছি। ল্যান্ডিং পেজের মাধ্যমে ফেসবুকের সাথে সেটা যুক্ত করা হলো। হ্যাঁ, কোনো ইন্টারনেট সমস্যা আছে? দেখেন এটা এসেছে। আচ্ছা দেখেন, মনে করেন কোন একটা ফেসবুকের সাথে আপনার এই যে আমি ওয়েবসাইটের মধ্যে আছে দেখেন, এই ওয়েবসাইটটির সাথে আপনি হচ্ছে কি করতে পারেন, যুক্ত করতে পারেন। করার পরে আপনি কি করতে পারেন, যুক্ত করার পরে এই যে দেখেন, ঠিক এইভাবে এই ইন্টারফেসটা ফেসবুক থেকেই তারা কি করবে, এখানে আসবে, আসে তারা কি করবে, তাদের আঙ্কেল নাম ভাই, দিবে, তাদের ঠিকানা দিবে। জি বলুন। স্ক্রিনটা অফ হয়ে গেছে। ও, স্ক্রিন অফ হয়ে গেছে, দেখুন। ধন্যবাদ আপনাকে ভাইজান। আচ্ছা দেখেন, একটা এটা মেসেজ হচ্ছে দিয়ে কিন্তু নাকি একটা আমরা কি, বলে দিচ্ছি, ঠিক আছে? স্ক্রিন অফ হলে আমরা বলে দিচ্ছি, আপনারা কেউ মেসেজ দিয়েন না। জি ধন্যবাদ। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি কি, এটা একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, তো এই যে ল্যান্ডিং পেজটা আসলে আছে, এটা একটা সজনে পাতার ল্যান্ডিং পেজ। হ্যাঁ, সজনে পাতার গুঁড়ার। তো দেখেন ঠিক এরকম একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইটকে যদি ল্যান্ডিং পেজ বলে, আপনার ফেসবুকের সাথে যুক্ত করা হয় বা যুক্ত করে কি করা যায়, আপনার পণ্যটাকে বিক্রয় করা যায় খুব সহজে। আপনার দেখা যায় মানুষের সাথে কথা বলতে হচ্ছে না আপনাকে কষ্ট করে, এই যে 100 জনের মধ্যে 90 জন মানুষের সাথে অযথা কথা বলতে হচ্ছে না। যাদের দেখা যায় এই ওয়েবসাইটের মধ্যে দেখা যায় সকলে আসবে, আসার পরে যাদের পছন্দ হবে, হ্যাঁ, যাদের দরকার হবে, তারা কি করবে, তারা এই যে নামের জায়গায় নাম দিবে, ঠিকানার জায়গায় ঠিকানা দিবে, দিয়ে তার ফোন নাম্বার দিয়ে এখানে সে হচ্ছে কি ঢাকার মধ্যে ডেলিভারি দিবে না ঢাকার বাইরে ডেলিভারি নিবে, এটা হচ্ছে দিবে। দেওয়ার পরে পণ্য হাতে পেয়ে সে পেমেন্ট করবে, এটা তো স্বাভাবিক সব ক্ষেত্রে হয়। প্লেস অর্ডারে ক্লিক করলেই দেখবেন এটার ডিটেলস গুলো বা এটার ডাটা গুলো আমাদের কাছে চলে আসবে, বা যে হচ্ছে এটার মালিক তার কাছে চলে যাবে। যাওয়ার পরে কি হবে, যাওয়ার পরে হবে হচ্ছে আপনার, সে কি করবে, সে হচ্ছে এই নাম্বারে ফোন করবে, যে বলবে কি যে না আপনি কি হচ্ছে অর্ডার করেছেন, তো আপনি কি হচ্ছে আমাদের পণ্যটা কিনবেন, বা আমাদের পণ্যটা হচ্ছে আপনার কাছে কি, আপনি কি, আমরা কি কনফার্ম করে দিব। তো উনি যদি বলে কনফার্ম করে দিব, তো কনফার্ম হয়ে গেল। এখন দেখা যাচ্ছে এই ক্ষেত্রে হয় কি, 100 আপনার 10 জনের মধ্যে 8 জনই আপনার পণ্যটা কিনে, মানে 8 থেকে 7 জনই আপনার পণ্যটা কিনে, এখানে আপনাকে কষ্ট করতে পারে। এটার কাজ হয় কি, এটার কাজটা কিন্তু খুবই সত্য, বা এটার কাজটা খুব কঠিন। প্রথমত আমাদেরকে অনেকগুলো প্রসেস ফলো করে এটা করতে হবে। যেমন প্রথমত আমাদেরকে এই ওয়েবসাইটটিকে আমাদের অ্যাড ম্যানেজারের সাথে যুক্ত করতে হবে, মানে পিক্সেল সেট আপ করতে হবে। পিক্সেল সেট আপ করার জন্য প্রথমত আমাদেরকে বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। তৈরি করে সেখানে হচ্ছে পিক্সেল সেট আপ করতে হবে। করার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এই ওয়েবসাইটটিকে যুক্ত করতে হবে। কারণ এই ওয়েবসাইটটিকে তো যুক্ত, মানে ফেসবুকের সাথে যুক্ত করার জন্য এই ওয়েবসাইটের মধ্যে যে কাজগুলো করতে হবে সেগুলো তো আমরা পারবো না, কেননা সেটা হচ্ছে ডেভেলপারের কাজ, সেগুলো ডেভেলপার করবে। কিন্তু আমাদের কাজগুলো আমরা করবো, আমাদের যেই কাজগুলো ফেসবুকের মধ্যে করতে হয় সেট আপ করার জন্য, তো সেগুলো তো আমরা করবোই, সেগুলো আমরা করে ফেলবো। আর এখানকার যে কাজগুলো আমাদের করার দরকার সেগুলো আমরা করে ফেলবো। তো এই ক্ষেত্রে হবে কি, আমরা হচ্ছে যেটাকে বলা হয় পিক্সেল সেট আপ, হ্যাঁ, বিজনেস ম্যানেজার তৈরি করা, বিজনেস ম্যানেজার সেট আপ করা, এই সবগুলো কাজ আমাদেরকে তখন করতে হবে। তখন কি হবে, তখন আমাদের সব কাজ ঠিকঠাক ভাবে চলবে। আমাদেরকে কষ্ট, মানে আপনার ক্লায়েন্টকে কষ্ট করতে হবে। তো দেখা যায় বর্তমানে কিন্তু অনেক উদ্যোক্তা আছে যারা হচ্ছে পণ্য বিক্রি করছে, কিন্তু ফেসবুকে কি করে তারা পোস্ট করে অনেকজনের সাথে কথা বলে, এটা কিন্তু অনেক বড় একটা হ্যাসেল। হ্যাঁ, তো আপনি যদি তাদেরকে এই পদ্ধতিতে করে দিতে পারেন, বা এই পদ্ধতিতে তাদেরকে বলতে পারেন, তাদেরকে জানাতে পারেন, বা এইভাবে যদি করে দিতে পারেন, তখন কি হবে, তখন কিন্তু তারা আপনার কাছ থেকে বারবার বিজ্ঞাপন দিবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, এটাকে বলা হয় পারচেস ক্যাম্পেইন করা বলতে হয়, ঠিক আছে? মানে হচ্ছে পারচেস ক্যাম্পেইন, যদি হচ্ছে একটা মানুষ এখানে আসে, অর্ডার অর্ডার করে এই জায়গায় অর্ডার করে, তাহলেই ফেসবুক থেকে আপনার কাছ থেকে টাকা কাটবে। আর যদি অর্ডার না করে, সে যদি ওয়েবসাইটে শুধুমাত্র প্রবেশ করে কিন্তু অর্ডারই করলো না আপনার, দেখা যায় ফেসবুক থেকে টাকা কাটবে না। তো এই বিজ্ঞাপনটা আসলে দিতে গেলে অনেকগুলো কাজ করতে হবে, অনেকগুলো লম্বা একটা প্রসেস কমপ্লিট করতে হবে। কিন্তু
আপনি যদি এটা একবার আপনার যে ক্লায়েন্ট রয়েছে, বায়ার রয়েছে, তাদেরকে বোঝাতে পারেন যে না এটা করলে ভালো হবে, এটা করলে বেটার হবে, তো তখন কিন্তু আর সমস্যাটা কখনোই হবে না। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা প্রথমত এটার জন্য আমাদেরকে করতে হবে, একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। তারপরে সেই বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদেরকে পিক্সেল সেট আপ করতে হবে, আমাদের সবকিছু করতে হবে, সার্ভার ট্র্যাফিক করতে হবে, ডাটা ট্র্যাকিং করতে হবে। তো এগুলো সম্পূর্ণ প্রসেস গুলো আমি বলে দিচ্ছি, একটা কথা কি জানেন, এগুলো খুবই অ্যাডভান্স, বা বলতে গেলে খুবই হচ্ছে দেখা যায় অ্যাডভান্স রিলেটেড আসলে কাজ। তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু আপনাদের যেহেতু ওয়েবসাইট নেই, আপনারা, আমরা যেহেতু ওয়েব ডেভেলপার না, আমরা হচ্ছে কানেক্ট করবো না, কেননা ওয়েব ডেভেলপারের কাজ ওয়েব ডেভেলপার করবে। আমরা ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যতটুকু প্র্যাকটিস করা দরকার আমরা ততটুকু প্র্যাকটিস করব। কিন্তু আমরা যেহেতু ওয়েব ডেভেলপার না, ওয়েব ডেভেলপারের কাজটা ওয়েব ডেভেলপার করবে। তো এই ক্ষেত্রে এখন আমরা যখন প্র্যাকটিস করবো, আমাদের তখন ওয়েবসাইট নেই যে আমরা প্র্যাকটিস করব, আমাদের ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করবো, এটাতে কোনো চিন্তা করার দরকার নেই। আপনারা শুধুমাত্র আমরা যেভাবে দেখাবো সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা সফলভাবে পারবেন, কোনো সমস্যা নেই। আমি স্ক্রিন অফ করে দিয়েছি, সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আজকে থেকে যে ক্লাসটা হবে বা আজকে যে ক্লাসটা করবো সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার সেট আপ। আমি এই যে 13 মিনিট যে কথাগুলো আসলে বললাম, বা 10 মিনিট যে কথাগুলো বললাম, আসলে এই কথাগুলো বলার দরকার ছিল, কারণ হচ্ছে এই যে যদি কথাগুলো না বলতাম, যে একটা পারচেস ক্যাম্পেইন, আপনি হচ্ছে আপনার এই যে একটা ল্যান্ডিং পেজ না দেখাইতাম, তাহলে কিন্তু আপনাদেরকে দেখা যায় অনেক কিছু ধারণা কম থাকতো। যদিও এখন আপনার মানে সবগুলো ক্লিয়ার হতে পারবেন না, কারণ আপনারা এখন যখন একটা একটা করে আগাবো, তখন আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবো। কিন্তু শুধুমাত্র আপনাদের মাথায় আজকে কি বিষয়টাকে আমরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন কি হবে, মাথায় আস্তে আস্তে ঢুকবে, সেটা সম্পূর্ণ মাথায় চলে যাবে আসলে বিষয়টা। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা সেটা আস্তে আস্তে আরো বিস্তারিত বুঝবো, আরো বিস্তারিত জানবো, এটা নিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, তো আমরা আজকে আমাদের নিয়ম অনুযায়ী, বা আমাদের আজকে যেটা ক্লাস হবে আসলে সেটা হচ্ছে কিভাবে একটা বিজনেস ম্যানেজার আসলে তৈরি করবে। তো বিজনেস ম্যানেজারটা কি? আমরা সকলের নাম শুনেছি, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, তারপর হচ্ছে অনেক কিছু নাম শুনেছি, আমরা কনফিউজ যে কি বিজনেস ম্যানেজারটা আসলে কি। বিজনেস ম্যানেজারটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বিজনেস, আপনার দেখা যায় একটা বিজনেসের জন্য যা যা কিছু লাগে সব কিছু আপনি ওইটার মধ্যে রাখতে পারবেন। যেমন হচ্ছে আপনার আহ, একটা বিজনেসের থাকে কি, প্রথমত একটা বিজনেসের এমপ্লয়ি থাকে, আপনি সেই এমপ্লয়িকে রাখতে পারবেন। তারপর একটা বিজনেসের জন্য থাকে কি, থাকে একটা ফেসবুক পেজ, একটা ফেসবুক গ্রুপ, একটা হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, তারপর সবকিছু থাকে, এই সবগুলো একটা জায়গায় রাখা যায়, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। তো আমরা আজকে এই বিজনেস ম্যানেজারটাকে তৈরি করব, কিভাবে তৈরি করতে হয় না হয় এটা আমি আজকে দেখিয়ে দিব। তো আপনার মধ্যে থেকে যে কোনো একজনকে আসলে শেয়ার করে এটা করতে হবে, কেননা যেহেতু আমাদের এখানে বা আমরা অলরেডি মানে আগে থেকে অ্যাকাউন্ট আসলে করা আছে, তার জন্য আসলে আমরা দুঃখিত, কারণ আমাদের এখান থেকে সেটা সেটা করা যাবে না। আচ্ছা, তো প্রশ্ন করে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনের, যার হচ্ছে ইন্টারনেট কানেকশন ভালো আছে অবশ্যই, এখন হচ্ছে আপনারা মানে ফোনে দেখা যায় আপনার কন্ট্রোল স্পিড আসলে ভালো আছে, সবকিছু ঠিকঠাক আছে, কষ্ট করে একটু আপনারা হ্যান্ডটা রেজ করবেন, আমি তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে ডেকে নিচ্ছি, ডেকে নিয়ে স্ক্রিনটা শেয়ার করার জন্য আপনি বলছি। তো কষ্ট করে একটু স্ক্রিনটা আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন স্ক্রিন শেয়ার করার জন্য যারা প্রস্তুত আছেন, হ্যান্ড রেজ করবেন। আছে মিস্টার সবুজ ভাইজান, আনমিউট করে মাইক্রোফোনটা। আমরা আজকে একটি নতুন পার্টিসিপেন্টকে নিয়ে আসছি। সবুজ ভাইজান আছেন? জি 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 আছি। আচ্ছা, আপনি কষ্ট করে আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। আচ্ছা, ওকে। আহ, অবশ্যই দ্রুত করতে হবে। দ্রুত আমরা করতেছি, হচ্ছে না আমার এখানে কেন? আচ্ছা, দুঃখিত, আমরা তাহলে অন্য একজনের কাছে চলে যাচ্ছি।
আচ্ছা নিয়ে নাও। আপনার হচ্ছে পরবর্তী মিস্টার এবি ওয়ারেস। জি ভাইয়া। জি, স্ক্রিন একটু শেয়ার করবেন। আমরা দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। ঠিক আছে, তো একটু কষ্ট করে চলে যাবেন হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে। আপনার ক্রোম ব্রাউজারে কি আপনার কাঙ্ক্ষিত ফেসবুক আইডিটি লগ ইন করা রয়েছে? উম, জি মনে হয়। কি দয়া করে জানাবেন আপনার কাঙ্ক্ষিত ফেসবুক আইডিটি লগ ইন করা রয়েছে কিনা ক্রোম জি ভাই ব্রাউজারে। দেখতেছি। তো আপনি কি লগ ইন করে নিতে পারবেন এখনই, 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ? জি চেষ্টা করতেছি। নতুন করে কারো হ্যান্ড রাইজ করার দরকার নাই, আমরা স্ক্রিন শেয়ার করে ওনারটা দিয়ে দেখাবো, আপনারা একটু কষ্ট করে দেখেন। পাসওয়ার্ড ভুল বলছে আসলে বলুন। জি ভাই আমার একটু সমস্যা আছে, তাহলে অন্যজনকে একটু করতে বলেন। আচ্ছা ঠিক আছে। আর যদিও আমাদের কাজ খুবই স্বল্প সময়ের, আজকে জি যেহেতু আমরা বুঝতে শুধুমাত্র তৈরি করব, সেট আপ করবো। আচ্ছা, মিস্টার মারুফ ভাইজান একটু কষ্ট করে মাইক্রোফোনটা আনমিউট করে নেবেন। আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার করবো। প্লিজ একটু কষ্ট করে আপনার স্ক্রিন শেয়ার করুন। ওকে ভাইয়া। আপনার ক্রোম ব্রাউজারে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক আইডিতে লগ ইন রয়েছে? মাইক্রোফোনটা আনমিউট করে নেবেন, আমি একটু পারমিশন দিচ্ছি। জি ভাই আমার লগ ইন করা আছে। জি, কষ্ট করে আপনি আপনার ফেসবুক, প্রথমত ক্রোম ব্রাউজারের মাধ্যমে একটু কষ্ট করে আপনার ফেসবুকে চলে যান। ঠিক আছে, ওকে, আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার ফেসবুক কাঙ্ক্ষিত আপনার ফেসবুক আইডিতে চলে এসেছেন। তো আমরা কষ্ট করে এখন চলে যাব হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারে। হ্যাঁ, ওই বিজনেস ম্যানেজারে গিয়ে আমরা আমাদের ফেসবুক একটা বিজনেস ম্যানেজার আসলে তৈরি করব। তো এটা কেন তৈরি করবো এটা আমি বললাম যে আমাদের হচ্ছে এটার মধ্যে সবকিছু থাকবে, এবং এটা হচ্ছে যখন আমরা সেট আপ নিয়ে কাজ করবো তখন আপনাদেরকে আরো বাকি তথ্যগুলো আপনারা বুঝতে পারবেন, বা বাকি তথ্যগুলো আরো সুন্দরভাবে জানবেন। তো আমরা কষ্ট করে এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন আপনার উপরে facebook.com লেখা রয়েছে তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো আপনি এখন চলে যাবেন হচ্ছে ওই facebook.com লেখাটার উপরে একটু কষ্ট করে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনার পাশে একটা দেখেন কলম চিহ্ন রয়েছে, ক্লিক করুন কলম চিহ্নটার উপরে। কলম চিহ্নটির উপরে ক্লিক করুন। এখন ফেসবুক লেখাটা যে আছে না, করছি ভাই। ফেসবুক জি যে লেখাটি রয়েছে, এটার আগে আপনি একটু কষ্ট করে ফেসবুক লেখাটার আগে লিখবেন হচ্ছে বিজনেস, BUSINESS আসলে বলছেন বিজনেস।
BUSIN BUSINESS INESS INE। আচ্ছা, এরপর হচ্ছে এটার পরে একটা ফুলি ডট দিবেন, আর স্পেস হবে না ভাইজান, স্পেস দেওয়া যাবে না। ভাইয়া একটা ফুল ডট দিবেন, ঠিক আছে। এখন আপনার প্রথমে যে দেখতে পাচ্ছেন আসলে কালার লিখা, মানে নিচে যে কালার লেখাটা এসেছে, মানে রঙিন হয়ে এসেছে যে লেখাটা প্রথমে, সেখানে একটু কষ্ট করে ক্লিক করবেন। করছি তো ভাইয়া। নাকি বিজনেস বানানটা আসলে ঠিক করে দিয়েছিলেন? BUSINESS ক্লিক করুন আবার। BUSIN ঠিক আছে না? ঠিক আছে, কিন্তু আপনি দেন আছে, তাহলে আপনি কাজ করেন, যদি এইভাবে আপনি পারছেন না বা আপনার এখানে আসতেছেন না, আপনি সার্চ করেন ফেসবুক বিজনেস ম্যানেজার দেখে। ফেসবুক বিজনেস ম্যানেজার জি জি, ক্লিক করবো? হ্যাঁ সার্চ করেন গুগলে ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে। সার্চ করেন, বুঝছেন, গুগলে সার্চ সার্চ করবো গো এখন? অপশনে ক্লিক। হ্যাঁ সার্চ করবেন, জি সার্চ করতে হবে ভাইজান অবশ্যই। এখন দেখেন এখানে একটা অপশন একটা রয়েছে, ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও অপশন পেয়েছেন ভাইজান? জি ভাইয়া। যে কষ্ট করে ক্লিক ক্লিক করবেন। আপনার মেটা বিজনেস সুইট যদি আসলে অ্যাপস আসলে থেকে থাকে, কষ্ট করে একটুকে সেটাকে মানে আপনি ডিলিট করে ফেলবেন আসলে কষ্ট করে, যদি ওকে থেকে ভাইয়া, থাকে। করতেছি। করছি। এখন হচ্ছে আপনি বিজনেস ক্রিয়েট অপশনে ক্লিক করুন, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও আর কি। হ্যাঁ ক্লিক করবো এখানে এখন? হ্যাঁ, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, তাহলে আমাদেরকে আপনার আসলে অ্যাপ্লিকেশনে নিয়ে যাবেন। ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও এই লিখাটার উপরে ক্লিক করবেন। এখানে বলছিলাম ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও এই লিখাটার উপরে ক্লিক করবেন, দেখি এসে পিছনে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও অপশন ছিল ভাইজান, করছিলাম তো। সেখানে সেখানে ক্লিক করে সেখানে আপনি তো লিঙ্কে ক্লিক করবেন না, নিচে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও অপশন ছিল, দেখে আসেন। ক্রিয়েট এখানে দেখেন বিজনেস, যে ক্রিয়েট পোর্টফোলিও, হ্যাঁ এই লিখাটার উপর ক্লিক এটা করবেন। ভাইয়া? জি জি, এটা ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। এখন ঠিক আছে যান, এখন আমরা ঠিক জায়গায় এসেছি, ঠিক আছে। Okay? তো এখানে কিন্তু মানে বিজনেস ম্যানেজার নিয়ে আসলে সবকিছু বলা আছে, আপনার ইন টোটাল ডিটেলস গুলো। যদিও এখানে হচ্ছে নোট মানে কিছু নোটিশ দেওয়া আছে যে কি কি করতে হবে না করতে হবে, তো এগুলো আপনি just এখানে কিন্তু কিভাবে তৈরি করবেন, কি কি দেওয়া যায় এগুলো সব বলা আছে আসলে বিষয়টা এখানে টোটাল। কিন্তু সমস্যা নেই, এখানে যদি বলা থাকলো তো আমরা বলবোই, আপনারা আরো সুন্দরভাবে জানতে পারবেন। আচ্ছা, এখন তাহলে আপনি আগে যেখানে দেখে আসেন, একটা ব্যাকে আসেন, ক্রোমের একটা স্টেপ ব্যাকে আসেন। দেখে নেবো? হ্যাঁ ব্যাকে আসেন। হ্যাঁ, এখান থেকে আপনি ওই উপরের লিঙ্কে ক্লিক করবেন। হ্যাঁ, দেখুন, আগে যেখানে গেছিলেন ওকে। এখন ক্লিক করুন, ঠিক আছে। এখন আমরা যেখানে যাব, এখন এখান থেকে আমাদেরকে কাজ শুরু।
তো আমরা হচ্ছে প্রথমত দেখেন আপনার উপরে ফেসবুক পেজের নাম দেখতে পাচ্ছি, তাই না? জি ভাইয়া। হাতের একেবারে বামে কোণে। তো এই নামটার উপর কষ্ট করে একটু ক্লিক করবেন। ভাইয়াকে কোনটাই ওই যে বামে? হ্যাঁ হ্যাঁ, হাতের বামে একেবারে যে একেবারে সবার শেষ, হাতের বামে। ভাই, আমি একটু জুম করি। ঠিক, অবশ্যই হাতের বামে আরো যাবে হয়ে যান। হ্যাঁ, ঠিক এখন আছে। ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন একটু জুম, মানে একটু ছোট ছোট করে দেন। এখানে দেখতে পাচ্ছি একটা অপশন, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও অপশন পাচ্ছি। জি ভাইয়া, ক্রিয়েট এ বিজনেস প্রোফাইল পোর্টফোলিও। হ্যাঁ, এখানে ক্লিক করুন। করছি ভাইয়া। ঠিক আছে, এখন আমরা কি কি অপশন পাচ্ছি বুঝলেন? প্রথমত হচ্ছে আমাদেরকে নাম দিতে বলছে। একটু জুম করতে পারবেন? এখানে লেখাগুলো ছোট আছে যেহেতু। আচ্ছা, প্রথমত আমাদের চাচ্ছি হচ্ছে দেখেন, আহ ওকে, ঠিক আছে। এখন আপনার বিজনেস পোর্টফোলিও নেম, তো এই ক্ষেত্রে এখানে আপনার নেম হিসেবে বা নাম হিসেবে আপনারা চাইলে আপনাদের যে নামটা আসলে রয়েছে, ঠিক জি। মানে আপনাদের যে নামটা আছে আছে তো এই ক্ষেত্রে সেই নামটাকে আপনি দিয়ে দিতে পারেন পেজের নাম। তারপরে দেখতে পাচ্ছি আপনার এন্টার, মানে কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্ট ইনফরমেশন চাইছে, কন্ট্যাক্ট তথ্য চাইছে। তো এই ক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে আপনার দেখেন এখানে একটা অপশন আছে, মানে ফার্স্ট নেম লাস্ট নেম। তো এখানে আপনার নাম দিয়ে দিবেন, আর এরপরে একটা ইমেল দিবেন। বিজনেস ইমেল যে অপশনটি রয়েছে এখান থেকে আপনার একটা জিমেইল দিবেন, ঠিক আছে? দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো ইনফরমেশন গুলো একটু কষ্ট করে দিয়ে দেন ভাইজান, মানে সবকিছু একটু কষ্ট করে দিয়ে দেন। জি। এখানে কি অন্য ইমেল দিতে হবে? হ্যাঁ, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার ইমেলটা দিয়ে দিবেন। এটা এটা হবে না? ভাইজান আপনার জিমেলটি সম্পূর্ণ দিবেন, আপনার জিমেলটি সম্পূর্ণ দেওয়া হয়নি। ও, আপনার জিমেলটা সম্পূর্ণ হবে তো, gmail.com থাকে ভাইজান। জিমেলের ক্ষেত্রে হ্যাঁ লক্ষ্য দিছি করবেন, gmail.com থাকে ভাইজান। হ্যাঁ, দেওয়ার হ্যাঁ পরে দিছি ক্রিয়েট ভাইয়া। অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এই উপরে বিজনেস পোর্টফোলিও নেম ওটা দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো বললাম না, আপনার পেজের নামটা দিবেন আসলে। ওকে। অনেকটা বিজনেস এর নেম দিতে হয়, তো এই ক্ষেত্রে আপনারা আপনার পেজের নামটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা প্র্যাকটিসের জন্য, মানে আমাদের আসলে অনুশীলন করার জন্য করছি। তো এই ক্ষেত্রে এখন আপনি দেখেন তো আপনার ক্রিয়েট অপশনে ক্লিক করুন, কষ্ট করুন ক্রিয়েট অপশনটিতে। এখানে আপনার ক্রিয়েট অপশনটি কালারফুল হয়ে গিয়েছে। অন্য একটা নাম দেন, এই নামে বলতেছে যে business portfolio, মানে অন্য একটা নাম দেন, এই নামে অলরেডি বলতেছে তৈরি করা রয়েছে আসলে। অন্য একটা নাম দিন, ওকে এই ভাইয়া, নামে অলরেডি, দিতেছি। মানে এই নামে আছে। বলছি বলছেন নামটা কি চেঞ্জ করে দেবেন, না অন্য একটা নাম দিতে পারছেন যেন আপনার বিজনেস নাম না জান, আপনার নাম না, না বিজনেস নাম উপরে যে নামটা আছে হবে জান, সেটা আসলে মানে এই যে উপরে যে নামটি ফ্রিল্যান্সার রয়েছে মারুফ ওটা। হ্যাঁ হ্যাঁ, সেটাকে ফ্রিল্যান্সার মারুফ। পরবর্তী জি, সেটাকে পরিবর্তন করে দিন। ওকে, আমি তো এটা একটু দিয়ে নিই। লাস্ট নেমটা দিবেন ভাইজান। এই নামটা পরিবর্তন করে দেবো? হ্যাঁ, এটাকে পরিবর্তন করে দেন, কারণ এই নামে অলরেডি আছে বলতেছে আপনার, যার জন্য এটাকে পরিবর্তন করে দিবেন পারেন।
ঠিক আছে এখন? এখন জি ঠিক আছে, এই অপশন ক্লিক করুন। জি আমি দেখতে পাচ্ছি আপনার এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা এটা আপাতত স্কিপ করেন, তো এগুলো সেটা পরে করবো। স্কিপ করেন। জি, করছি আবারও স্কিপ, আবার হচ্ছে স্কিপ করেন। করছি এখন কনফার্ম অপশনে ক্লিক করুন। কনফার্ম। এখন দেখতে জি পাচ্ছি ভাইয়া যে হয়েছে। আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা অনেক কষ্ট করে রিফ্রেশ দিবেন, এটা একটু রিফ্রেশ দিবেন। আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা তো আপনি এখন একটা কাজ করেন, আপনার এই নামের উপর একটু কষ্ট করে ক্লিক করুন। আপনার যে নামটি রয়েছে সেটার উপরে একটু কষ্ট করে ক্লিক করুন। এখন এখানটা দেখেন আপনার নামের পাশে, মানে আপনার ফ্রিল্যান্সার স্ট্রাক নামের পাশে দেখবেন একটা সেটিং অপশন রয়েছে, সেটিং আইকন রয়েছে, একটু কষ্ট করে দেখবেন। ফ্রিল্যান্সার মারুফ এটার পাশে সেটিং এ। পাশে একটা সেটিং আইকন পাবেন, আপনার যে ফ্রিল্যান্সার মারুফ, মারুফ না, আপনার যে নামটা দিয়ে তৈরি করলেন সেটার পাশে। ওকে ভাই, ক্লিক করব। জুম আউট করেন একটু, মানে আপনি একটু কষ্ট করে ছোট করে নেন। এখন হচ্ছে আপনি ক্লিক করেন, ক্লিক করে আপনার হচ্ছে দেখবেন এই যে ফ্রিল্যান্সার স্ট্রাক অপশনটা আছে না, এটার পাশে দেখবেন। এখন একটু ছোট করেন। হ্যাঁ দেখেন, এখন দেখেন আপনার এটার পাশে একটা যে সেটিং আইকন আছে, ক্লিক করুন। আমি বলেছি ভাইজান আপনার এটার এটার পিছনে না তো ভাইজান, যেটার একটু আগে যে নামটা দিয়ে তৈরি করবেন সেটার পাশে দেখতে পারেন। এই যে হ্যাঁ এটার পাশে। তো আমরা দেখতে পাচ্ছি কি আপনি হ্যাঁ তৈরি করে ফেলেছেন। তো ভাইয়া আপনার আপনি জিমেইলে দেখবেন হ্যাঁ তৈরি হয়ে গিয়েছে, আপনার এটা দেখতে পাচ্ছি আমি। এখন আপনার জিমেইলে দেখবেন একটা মেইল গিয়েছে, সেই মেইলটাকে জিমেইল। আপনি কষ্ট করে একটু হ্যাঁ অ্যাকসেপ্ট করবেন। আপনার জিমেইলে যান, আপনাকে ফেসবুক থেকে একটা মেইল করবে তারা। লাইনে ক্লিক করে সোশ্যাল অপশন থেকে মেইল করবে, সোশ্যাল অপশনে ক্লিক করুন। সোশ্যালটা লিখেটার উপরে ক্লিক করবেন। এই যে কনফার্ম ইওর বিজনেস মেইল, এখানে ক্লিক করে 9টা 32-এ যে মেইলটা এসেছে আপনার এখানে, এটা না? হ্যাঁ এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। অপেক্ষা করুন, এখান থেকে আপনি আপনার ইমেলটাকে কনফার্ম করবেন, ঠিক আছে, মানে একটা ইমেলটাকে আপনি ভেরিফাই করে নেবেন। ওকে। অপেক্ষা করুন, ভেরিফাই করে নিলে আমাদের আজকের মতো কাজ শেষ, বা আমাদের এখানে ভেরিফাইতে শুধুমাত্র কনফার্ম অপশন ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই করে নিলে আমাদের কাজ শেষ, ঠিক আছে। তারপরে যেটা করব, তারপরে হচ্ছে আমাদের ভেরিফিকেশন শেষ হয়ে গেলে আমরা আগামী ক্লাসে কিভাবে কি করতে হবে, কিভাবে সেট আপ করবো আমরা, বা এটার মূল কাজ কি সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছি আপনি যেহেতু চলে এসেছেন, তো আপনার ভেরিফাইটা চলে হয়ে যাবে, আপনি লোডিং কমপ্লিট হলেই ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। জি ভাইয়া। লোডিং সম্পূর্ণ হলে ভেরিফিকেশন অটোমেটিকলি, মানে ফেসবুক থেকে স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন সম্পন্ন হবে। তো আমরা এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করার জিনিসটা সম্পর্কে আজকে শিখলাম। যদিও এখন আজকে বিজনেস ম্যানেজার আজকে আমরা তৈরি করলাম শুধুমাত্র, আগামী ক্লাসে এটা সেট আপ করবো। সেট আপ করার সময় এই সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবো, যে আসলে এটার অনেক কাজ রয়েছে, হ্যাঁ? তখন আমরা বুঝবো যে না এটার কাজগুলো কি কি রয়েছে আসলে মূলত। আমি কিন্তু কিছু কিছু বলে দিয়েছি, যেমন এখানটা আমরা আমাদের সবকিছু, আমাদের একটা ব্যবসার যত কিছু থাকে, একটা পেজ থেকে শুরু করে একটা বিজনেস
অ্যাড অ্যাকাউন্ট থেকে শুরু করে একটা গ্রুপ থেকে শুরু করে সবকিছু আমরা রাখতে পারবো ফেসবুকে বা ইনস্টাগ্রাম। তো যার জন্য এই বিজনেস ম্যানেজারটাকে তৈরি করা হয়েছে। তো ধন্যবাদ আপনাদের সকলকে।